সংগ্রামী বন্ধুগণ, আজকে আমাদের হাইকোর্টের দুইজন বিচারপতি নিয়োগ হয়েছে। সার্জিস আলমের শ্বশুর তার মধ্যে একজন। যে দুইজন বিচারপতি হাইকোর্টে আজকে নিয়োগ পেয়েছেন তার মধ্যে একজন হল সার্জিস আলমের শ্বশুর। সার্জিস আলমকে তো চিনছেন, এনসিপি নেতা। আরও একজন যিনি নিয়োগ পেয়েছেন তিনিও এনসিপির শীর্ষ নেতা। তো বিচার বিভাগ নিয়ে কথা বলতে গেলে একটু সতর্কতার সাথে বলতে হয়। কেউ হয়তো এ ব্যাপারে কথা কম বলবে। তা আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করি। আমার যারা ফ্যান ফলোয়ার আছেন, বন্ধু আছেন, প্লাস দেশবাসী যারা দেখবে এটা, তাদের প্রথমে এটা একটু দেখেন, ছবিটা একটু দেখাই। এই হলো ছবি। এই ছবি যেটা দেখলেন এটা হলো সার্জিস আলমের শ্বশুর। ইনি বিচারপতি নিয়োগ হয়েছেন। ভালো কথা। কিভাবে বিচারপতি নিয়োগ হয়েছে দেখেন। বিচারপতি নিয়োগের যে একটা লিস্ট আছে, সেই লিস্টের 4 নম্বরে ছিল ওনার নাম। এই লিস্টে আমি আপনাদের একটু বের করে দেখাই, কারণ বিচার বিভাগ নিয়ে কথা বলতেছি তো এখানে একটু হিসাব কিতাব করে বলতে হবে। হ্যাঁ, পাইছি। আচ্ছা, এখানে দেখা যেতেছে 4 নম্বরে যিনি আছেন ওনার নাম হলো আবু তাহের। উনি হলেন এই সার্জিস আলমের শ্বশুর। আর 17 নম্বরে যিনি আছেন লুৎফর রহমান, উনি নতুন রাজনৈতিক দল এনসিপির এক শীর্ষ নেতার শ্বশুর। অর্থাৎ এনসিপির দুইজন শীর্ষ নেতার 2 শ্বশুর বিচারপতি নিয়োগ পাইছেন আজকে, এবং একজন ছিলেন 4 নম্বরে আর আরেকজন ছিল 17 নম্বর সিরিয়ালে। আরো ভেরি ইন্টারেস্টিং, এই যে আবু তাহের সাহেব যিনি বিচারপতি হয়েছেন, সার্জিস আলমের শ্বশুর, উনি নিজেকেই নিজে নিয়োগ দিচ্ছেন। নিজেকে নিজে নিয়োগ দিচ্ছেন কিভাবে? উনি এই বিগত 1 বছরে ওনার অনেক 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 উন্নতি হয়েছে। উনি নিজেই প্রেসিডেন্টের আদেশ মোতাবেক, নির্দেশ ক্রমে বিচারপতি নিয়োগ উনি দিতে পারছে। এই দেখেন, এই যে বিচারপতি নিয়োগের যে স্বাক্ষরটা নিচে যে 2 জন নিয়োগ হয়েছে, এটা ওনার স্বাক্ষরই হয়েছে। আর প্রেসিডেন্ট তো কি অবস্থায় আছে বুঝছেনই। ওখান থেকে 17 জনের লিস্ট আসছে। তার মধ্যে সার্জিস আলমের শ্বশুর 2 জনকে নিয়োগ দিচ্ছেন। একজন উনি, আর একজন হলো আর এক এনসিপি নেতার শ্বশুর। এই 2 জনের নিয়োগটা কার্যকর হয়েছে ওনার নিজের সিগনেচারে। এখন মেধা না কোটা, কোটা না মেধা, এখন এই বিচার বিভাগ নিয়ে বেশি মন্তব্য করতে চাই না। আমি যেটুকু বলছি এতেই যা বুঝার আপনারা বুঝে নিন, যে সার্জিস আলমের শ্বশুরের নিজের সিগনেচারেই উনি নিজে নিয়োগ পাইছেন বিচারপতি হিসেবে। এখানে উনি ছিলেন 4 নম্বরে, আর 17 নম্বরে যিনি ছিলেন উনিও নিয়োগ পাইছে, আর বাকিগুলো পায় নাই। আচ্ছা,
দেশটা এখন এমন এক পরিণতির দিকে যাইতেছে দেশটা, যে দেখেন, এত হাইকোর্টের নিয়োগের ব্যাপারটা বললাম, ফজলুর রহমান বিএনপির, উনি একজন কমান্ডার ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন। উনি তো কখনোই, কারণ শেখ হাসিনার আমলে উনি তো এই আগস্ট বিপ্লবের একজন অভ্যুত্থানের স্টেক হোল্ডার। কারণ দেখেছি শেখ হাসিনার আমলে 15 বছর উনি একেবারে সামনের সারিতে থেকে বিএনপি যেভাবে খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম করছে, শেখ হাসিনার বিরুদ্ধে উনি যেভাবে শেখ হাসিনাকে অকথ্য ভাষায় গালাগালি করেছে, বিএনপির আর কোনো নেতার এই সাহস হয় নাই। ফজলুর রহমান যখন শেখ হাসিনাকে মঞ্চে দাঁড়াইয়া পল্টন অকথ্য ভাষায় গালাগালি করে, তখন এই সার্জিস আলমরা, হাসনাতরা, এরা ছাত্রলীগ করত, তারা তখন বঙ্গবন্ধুর শেখ হাসিনার গুণগান করত। এমনকি ছাত্রলীগ বা শেখ হাসিনা অর্ডার দিলে তারা এসে শেখ হাসিনার বিরোধিতা করার অপরাধে এই বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে তারা মারতেও পারত, হত্যাও করতে পারত। বিএনপি যে তাকে শোকজ করলো এটা তাদের দলীয় ব্যাপার, কিন্তু এখানে একটু বলার আছে যে এই সাধারণ শ্রেষ্ঠ তো সবারই আছে, যে উনি তো স্টেক হোল্ডার। উনি তো এই কথা বলতে পারে না যে গত জুলাই অভ্যুত্থান এটা শয়তানে করছে বা দুষ্টচক্র করছে। হ্যাঁ, উনি বলছে, উনি যতটুকুই বলছে, যা বলছে জামাতকে বলছে, এনসিপিকে বলছে, ওনাদের বাড়াবাড়ির কারণে আর বারবার মুক্তিযুদ্ধের উপরে আঘাত আনার কারণে উনি বলছে, এটা তো খুব স্পষ্ট। কিন্তু বিএনপি তাকে শোকজ করছে। এখন দেখা যাক কি হয়। বিএনপিরও বোঝা উচিত ছিল যে দেখেন, আজকে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসার সামনে মব করছে, কালকে যে মির্জা ফখরুলের বাসার সামনে করবে না একই অজুহাতে, পরশুদিন মির্জা আব্বাসের বাড়ির সামনে করবে না, এক এক করে কিন্তু সবার দিকে যাইব। দেশটার মধ্যে এখন যে বিশৃঙ্খলা দেখতেছি আমরা, আজকে জামাতে ইসলাম বিক্ষোভ মিছিল বের করছে, পিয়ার পদ্ধতিতে নির্বাচন ছাড়া নির্বাচন হবে না, গণভোট ছাড়া নির্বাচন হবে না। 3টে দল, জামাত ইসলাম, এনসিপি আর চরমোনাই, এই 3টা গোষ্ঠী এক হয়েছে এবং তারা এই নির্বাচন হইতে দিবে না, নির্বাচন প্রতিরোধ করবে। কেন প্রতিরোধ করবে? কেন প্রতিরোধ করবে এই ভিডিওর শুরুতেই আমি বলে গেছি। এখন বিচারপতি নিয়োগ হয় তাদের আঙ্গুলের ইশারায়, সচিব নিয়োগ হয় আঙ্গুলের ইশারায়। তাহলে তারা তো জানতে আছে যে নির্বাচনটা হয়ে গেলে বিএনপি ক্ষমতায় আসবে, বা যে আসুক তারা ক্ষমতায় যেতে পারবে না। তাহলে এখন তো তারা ক্ষমতা ভোগ করতেছে, আনুষ্ঠানিকভাবে তারা নির্বাচিত না হয়েও তারা এখন ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা ভোগ করতেছে। তাহলে যতদিন দেশে একটা কেওয়াজ লাগিয়ে রাখা যায়, নির্বাচন বাধাগ্রস্ত করে রাখা যায়, তারা তো হতে দিবে না। এই কথাটা বিএনপি বুঝে কিনা আমি জানি না, তবে যত দ্রুত বুঝবে ততই তাদের জন্য মঙ্গল হবে। যে একটা গোষ্ঠী আছে তারা নির্বাচন বানচাল করার জন্য লাগিয়ে রয়েছে। এর জন্য আমি মনে করি বিএনপির উচিত হবে না এই তাদের নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কারণ সেও গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার। সে যা কিছু বলছে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াত বা এনসিপি তাদেরকে মিন করে বলছে সে।
কারণ বিএনপি কি জানে না যে গত 15 বছর তার ভূমিকাটা কি ছিল? আর এখনো মব, বিএনপির নেতা তার বাসার সামনে মব চলে গেছে, চিন্তা করা যায়? মির্জা ফখরুল সাহেব রেডি থাকেন, আপনার বাসার সামনে মব যাইব। এই যে আজকে ভিডিওটা দেখেন, পিনাকির ভিডিওটা দেখেন, 2 দিন পরে আপনার বাসার সামনেও মব যা হাজির হইব। এই ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করলাম না। যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার দিয়ে দিন। এটা আমার ইউটিউব চ্যানেল ভয়েস অফ ফ্যাক্টে দেখতে পারবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।